আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজ যে আমলের কথা বলবো সেই আমলটি হচ্ছে সূরা আসরের আমল। সূরা আসর সূরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটিতে মহান আল্লাহ কোরআন মাজিদের কসম খেয়েছেন। আল্লাহ বলেন, মানবজাতি তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু রহিম রহমান আল্লাহ বিশ্বাস স্থাপনের জন্য আসর সময়ের কসম খেয়েছেন, আর সেই কারণে এই সূরাটির মর্যাদা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। দিনী ভাই ও আমার বোনেরা, আমরা যদি আজকের আমলটি সহি নিয়মে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন রিজিকে বৃদ্ধি, রিজিকে বরকত, রিজিকে চিরমুক্তি এবং হাসরের শেষ বিচারে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম সূরা আসরটি তেলাওয়াত ও অর্থ জেনে নিই। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সম্মানিত, এর অর্থ হচ্ছে মহাকালের সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনে সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আসর পবিত্র কোরআনের অতি সংক্ষিপ্ত একটি সূরা। এর আয়াত সংখ্যা মাত্র ৩। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আয়াত নম্বর ১, কসম যুগের এই আয়াতে প্রথমেই একটি হোঁচট খেতে হয়, কারণ মানুষ সাধারণত কসম নেয় মহান আল্লাহর নামে। কালের শপথ করে বলা হয়েছে সকল মানুষই অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ৪টি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। ১ ও ৩ নং আয়াতে যা হলো ঈমান, আমল, দাওয়াত ও সবর। গুরুত্বপূর্ণ কথা এখন মন দিয়ে শুনুন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, হযরত আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে এমন ২ জন সাহাবী ছিলেন যারা মিলিত হলে একে অপরকে সূরা আসর না শুনিয়ে পৃথক হতেন না। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, জন্ম ১৫০ হিজরিতে, মৃত্যু ২০৪ হিজরিতে। তিনি বলেন, যদি মানুষ এই সূরাটি গবেষণা করত তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট হতো। ইবনে কাসির। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখন জানব আজকের আমলের নিয়মাবলী। আসুন তার আগে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। আমরা যেহেতু ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি, তুমি আমাদের সঠিক ও সহজ সরল পথ দেখাও এবং আমাদেরকে মুমিন না করে কবরের বাসিন্দা করিও না। হে আল্লাহ, তুমি আমাদের রিজিক বৃদ্ধি করো, রিজিকে বরকত দান করো, ঋণ থেকে চিরমুক্তি দান করো। আমিন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এখন আমলের নিয়ম বিস্তারিত। আসর নামাজের পর 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নফল নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আসর এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন। এভাবে নামাজ শেষ করে তারপরে জায়নামাজে বসে প্রথমে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার পাঠ করবেন। তারপর আপনারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে 100 বার পাঠ করবেন। এরপর সূরা আসর, যেহেতু মহান আল্লাহ কসম খেয়েছেন, আমরা সূরা আসর 3 বার পাঠ করব। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ শরীফ 7 বার পাঠ করব। এরপর চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আমাদের অভাব অনটন দূর, রিজিক বৃদ্ধি, ঋণ থেকে চিরমুক্তি এবং আল্লাহ পাক যেন কিয়ামতের পর শেষ বিচারে আমাদেরকে সবাইকে জান্নাত দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।